বাচ্চারে তারা মারছে, আমার বাচ্চার আমি বিচার পাইতাম। আমার বাচ্চা তারা মোটর সাইকেল চাইছে, আমি বলছি 2 মাসের ভিতরে দিব, মাসে গেছে না, তারা যৌতুক চাইছে, যৌতুক চাইয়া দেবার সময় লইছে না, তারা আমার বাচ্চা মারছে, মারিয়াও কয় তারা আর বাচ্চা তো গাইয়া মান না, আর বার বদলিয়া আমরা 5 লাখ গালি মরা পাইছি, ও গীতা হয় তারা আমরা 2টার সময় আছে। এটা আত্মহত্যা না, আমরা মনে করলাম পরিকল্পিত এটা মার্ডার করা হয়েছে, যেহেতু তারা দাবি করছে যৌতুক লাগিন এবং একটা মোটরসাইকেল অলরেডি দাবি করছে। দাবি করার পরে আমরা যে সময় নিছি যে আমরা 2-1 মাসের ভিতরে তোমার এই মোটরসাইকেল আমরা দিব, দাবি করার পরেও তারা এই সময়টা আমরা দিছে না। এমনকি তারা আমরা বাড়িত তারে আমার বোন দে, আমার সারা তো বোন দে, তারা আমার বাড়িত তারা নাইওর করার লাগিন দেয় না, এই আটকাইয়া রাখছে। আটকাইয়া রাখিয়া তারা গত শুক্রবারে মেবি তারা ফোন করছে থানার ফুরির লোকে, এরপরে আর তারা ফোন করতেও দেয় না, কোনো অবস্থাতে তারে আমরা বাড়িতে আইবারও দেয় না। এর লাগিন আমরা আজকে সকালে মেবি রাত্রে মার্ডার করিচ্ছে, তারা রাত্রে মার্ডার করিয়া লটকাইয়া রাখিচ্ছে, ফাঁস লাগাইয়া তারা 500 একটা রুমও। কিন্তু ফাঁস লাগানির পরে তারা আমরা এই সরাসরি ফোন না দিয়া 2টার দিকে আমরা জানাইছে যে তোমরা ফুরি ফাইরাম না। এরপরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আরো একজন মানুষ ডাকতাম ওই মেয়ের যে আমার সাথে তো বোন, যে বোনির ওই যে উকিল বাবা ডাকে, উকিল বাবার কাছে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাই না আমার হইরা যে সে মারা গেছে, মারা গেছে, ফাঁস লাগিয়া মারা গেছে। তোমরা আমরা বিশ্বাসও করতে পারলাম না যে সে মারা গেছে। পরে আমরা সব আইছি 3টার দিকে, আইয়া দেখলাম যে ওই 10 মাস 10.5 মাস এরকম, 11 মাস। শারমিন আক্তার, বয়স 22। ও আমরা আইয়া আমরা সব বিষয় আইছি না, কই কিতা কই না, আমার বাচ্চা মারা। ও আইছি আমার বাউরের বাড়ি লিয়া, জামাই লিয়া, আমার বুয়া লিয়া, আমার দামানার ওজন লিয়া। ইয়া দেখি আমার বাচ্চা লোকটাই, আমার বাচ্চা লোকটাই আমার না লোকটাই, আমার শুনাইলাম মরতো নাই, আমার শুনাইলাম মরতো নাই, আমার সোনার লাগিয়ান বুদ্ধি আছে, মরতো নাই, আমার সোনা লেখাপড়া করাইছি, মিট্রিক করাইছি, আমার বাচ্চাই না মরতো না। কুয়ারপার 25 নম্বর বাসা, এই কিতামন্ত্রী, আমরা বাড়ি গোয়াইনঘাট শালুটুকর আঙ্গার। একটা সময় ফোন দেওয়া হয়েছেন যে, এবার ফোন দেওয়া হয়েছেন যে আমরা বোনকে ফাইরান। পরে 10 মিনিট বাদে ফোন দেওয়া হয়েছেন যে আমার বোন ফাঁস লেগে গেছে। ও তাইনর ননহরি 2বার ননহরি ফোন দিয়েছেন। 10 মিনিট আগে আর 10 মিনিট পরে ফোন দেওয়া হয়েছেন যে আমার বোন, একবার কইছেন না ফাইরান, আর একবার কইছেন যে আমার বোন ফাঁস লেগে গেছে। আর একবার তারা আমরা 15 দিন আগে আনিছিল, আনার পরে তারা কইছেন যে আমরা আবদার করছেন মোটরসাইকেল। আমরা আম্মা তারা কইছেন যে আমার আব্বা কইছেন যে অঙ্ক আমরা গরিব মানুষ, টাকা কই পাইতাম, তাই কইছো আমরা দিমুনি। তা আমি উঠে কইছি যে মোটরসাইকেল দিকে আমরা টাকা দিলে দোকানে কট্টা করলে। ও তাই উঠে কইছেন, আমি কইছি। পরে তাই উঠে কইছেন যে আমি মোটরসাইকেল দিকে তখন আমি বুঝি। উঠে কইছেন যে গোমাই মোটরসাইকেল যখন কইরা দিলা গোমাই মোটরসাইকেল। পরে আমরা কইছি আমরা 1 মাস সময় দেব, 7 মাস। পরে গিয়া যে তারাও মানছই, কইছেন ঠিক আছে। পরে ও কথার মাঝে ও রাবিদ ভাইয়ে আমার বোনির জামাইয়ে উঠিয়া ফাল মারি উঠিয়া কইছেন যে কেদা তোমার বোন তুমি লইয়া যাও, সে দাইলি মান নাই। ওরে আমি উঠিয়া কইছি মা ওই রে যে আমার বোনটা দিলে আমি নিয়ে যাইতাম, এটা হুমকি নাই। পরে যে একটা গড়ি যায় তো কিতা করবা। ও মা ওই উঠিয়া কইছেন যে আচ্ছা পরে যে কিছু হয় আমরা দেখুন, কিন্তু হইতো না, এটার আগের মাথায় কইছে। আর ও মা ওই রাবিদ ভাইয়ের মায়ের আমার বোনটা তারা মারিয়া লোক টাকা ধরাচ্ছে। কদিন ওলা ফোন দিয়ে আমরা 5,000 10,000 ওলা আনছুন, টাকা আনছুন। তারা আমার বোনটা লইয়া যাইতো, আমার বোনটা একটা দিন ইলা একলা দিছে না যে কুটুম বাড়ি, তারা কেউ লইয়া গেছে না, লইয়া যায় যে আমার বইনে কোনো সুযোগ পাইলে যে আমার কোনো বইনে অত্যাচার হইতো, ইলা কোনো সুযোগ তারা দিছে না। তারা লগে লগে থাকে, ফোন দিলে তারা গোল মিটিং হইয়া ফোন দেয়, তারা হরিয়া যায় না। এমন চাপর মাঝে আমার বোনটা আছে। শালুটিকর গোয়াইনঘাট পড়ছে, গোয়াইনঘাট।